ফ্রিজে কটা পাবদা মাছ পড়েছিল বেশ কয়েকদিন ধরে, তো ভাবলাম আজকে এটার একটু সদ্গতি করা যাক। তো পাবদার ঝাল, পাবদার কালিয়া এগুলো তো খাওয়াই হয়, আজকে ভেবেছি দই পাবদা বানাবো। এই পাবদা, ইলিশ এই সমস্ত মাছগুলো আমরা দুবাইতে ফ্রোজেন অবস্থাতে পাই। দুবাইতে যে বাংলাদেশি দোকানগুলো আছে সেখানে এই ধরনের মাছগুলো প্যাকেট অবস্থাতে বিক্রি হয়। এগুলো পরিষ্কার করা থাকে না, বাড়িতে আনার পর নিজেদেরকেই পরিষ্কার করে নিতে হয়। দুবাই আসার পর কিছু পারি আর না পারি এই মাছ কাটাটা ভালো মতন শিখে গেছি। আসলে যখন আমরা মাছ কিনতে যাই, যেখানে মাছগুলো কেটে দেওয়া হয় সেখানেও কিন্তু এমনভাবে মাছগুলো কাটা হয় যে বাড়িতে আসার পর হয় মাছগুলো তেতো হয়ে যায়, নয়তো ঠিকঠাক পিসগুলো বের হয় না। সেই জন্য দুবাইতে আমি মাছ নিজের হাতে কাটতেই বেশি পছন্দ করি। এখন পাবদা মাছের গায়ে হলুদ, তাই নুন, সর্ষের তেল আর হলুদ লাগিয়ে নিয়েছি। সর্ষের তেল দেওয়ার কারণ হচ্ছে ভাজার সময় পাবদা মাছগুলো ভীষণ ছিটকায়, সর্ষের তেল দিয়ে দিলে সেটা আর হয় না। পাবদা মাছগুলোর প্রত্যেকটাতে ডিম আছে, আর এই ডিম ভরা পাবদা খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে পেঁয়াজ, আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই মশলাটাকে কষিয়ে নেব। এই রান্নার মধ্যে কিন্তু একটু কাজু বাদাম বাটাও দেওয়া যেতে পারে, কিন্তু আমার ছেলের যেহেতু একটু বাদামের সমস্যা, তাই বাদামটা আমি অ্যাভয়েড করি রান্নায়। এবার একে একে গুঁড়ো মশলাগুলো, যেরকম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি। এরপর মশলাটাকে ভালো করে কষানোর পর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দেবো ফ্যাটানো টক দই। এই দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিনিমাম রাখতে হবে, নয়তো দইটা যদি একবার ফেটে যায় তাহলে রান্না পুরো বরবাদ। এবারে স্বাদ অনুযায়ী নুন আর চিনি। এবার পরিমাণ মতন জল দিয়ে গ্রেভি বানিয়ে নেব। গ্রেভিটা যে যেরকম রাখবে সেই পরিমাণে জল দিতে পারে। তবে একটা জিনিস, ঘিটা অবশ্যই কিন্তু দেবেন লাস্টে। আর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি। পাবদা মাছ যেহেতু নরম হয়, তাই গ্রেভির মধ্যে মাছগুলোকে দিয়ে আমি আর ফোটাইনি, ভাজা মাছগুলোর ওপরে গ্রেভিটাকে ছড়িয়ে দিলাম। এই দই পাবদা খেতে কিন্তু অসাধারণ লাগে।